গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস যাকে বলেছিলেন যে কোনো ভাষায় ২০ শতকের সর্বশ্রেষ্ঠ কবি, সেই পাবলো নেরুদার নোবেল পুরস্কার পাওয়ার পথটি কিন্তু মোটেও সহজ ছিল না। সাহিত্যিক অবদানের পাশাপাশি রাজনীতি কিভাবে তার নোবেল জয়ে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন জানেন? ১৯৭১ সালে সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান নোবেল পুরস্কার লাভ করেন পাবলো নেরুদা। কিন্তু এই নোবেল পাওয়ার বহু আগে থেকেই তাকে নিয়ে সুইডিশ একাডেমিতে বিতর্ক চলছিল। কারণ নেরুদা কেবল চিলির কমিউনিস্ট পার্টির অনুসারী ছিলেন না, তিনি সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের প্রশংসায় গান ও কবিতাও লিখেছিলেন। এই রাজনৈতিক মতাদর্শের কারণেই বহু বছর তাকে নোবেল দেয়া থেকে বিরত রাখা হয়েছিল। বিতর্ক যতই থাক, নেরুদার কবিতার শক্তিকে কিন্তু কেউ থামিয়ে রাখতে পারেনি। ১৯২৪ সালে মাত্র ২০ বছর বয়সে প্রকাশিত 20 পোয়েমস অফ লাভ অ্যান্ড এ সং অফ ডেসপেয়ার থেকে শুরু করে তার বিশাল সাহিত্যকর্ম বিশ্ব সাহিত্যের মোড় ঘুরিয়ে দেয়। সাধারণ শ্রমজীবী মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন পাবলো নেরুদা। চিলিতে তাকে কেবল একজন কবি নয়, জাতীয় নায়ক হিসেবে দেখা হয়। প্যারিসে ১৯৭১ সালের নোবেল প্রদান অনুষ্ঠানে তিনি কবি ও লেখকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে যান। তিনি বিশ্বাস করতেন সাহিত্যের কাজ মানুষের দুঃখ কষ্টের সঙ্গী হওয়া এবং সত্যকে তুলে ধরা। স্বৈরাচার কিংবা মৃত্যু কোনোটাই তার কবিতার বিশ্বব্যাপী জনপ্রিয়তা বিন্দুমাত্র কমাতে পারেনি। রাজনৈতিক বিতর্ক পার করেও কিভাবে একজন কবি পুরো বিশ্বকে জয় করতে পারেন, নেরুদা তার শ্রেষ্ঠ উদাহরণ। পাবলো নেরুদা সম্পর্কে এই বিস্ময়কর তথ্যগুলো জেনে আপনার ভাবনায় কি কোনো পরিবর্তন আসলো? যদি এসেই থাকে, কমেন্ট বক্সে অবশ্যই মতামত ব্যক্ত করবেন। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের প্রতি একটা শুভকামনা।